হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে হাজির হলাম। অতঃপর হযরত আবু যর দীর্ঘ হাদিস বর্ণনা করলেন। তিনি এতটুকু পর্যন্ত বললেন যে, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি, কেননা এটা তোমার সকল কাজের অধিক শোভাবর্ধনকারী। আমি বললাম, আরও কিছু উপদেশ দিন। তিনি বললেন, কোরআন পাঠ করা এবং মহামহিম আল্লাহর জিকির করা তোমার উপর আবশ্যক, কেননা এটা তোমার জন্য আকাশে স্মরণযোগ্য এবং জমিনে তোমার জন্য আলোকস্বরূপ হবে। আমি বললাম, আমাকে আরও কিছু উপদেশ দিন। তিনি বললেন, দীর্ঘ নীরবতা অবলম্বন করো, কেননা এটা শয়তানকে বিতাড়িত করে এবং তোমার দ্বীনি কাজের ব্যাপারে সহায়ক হয়। আমি বললাম, আমাকে আরও কিছু উপদেশ দিন। তিনি বললেন, অধিক হাসি থেকে বেঁচে থাকো, কেননা তা অন্তরকে মৃত করে ফেলে এবং মুখমণ্ডলের আলো দূরীভূত করে দেয়। আমি বললাম, আরও উপদেশ দিন। তিনি বললেন, সত্য কথা বলো, যদিও তা তিক্ত হয়। আমি বললাম, আমাকে আরও কিছু উপদেশ দিন। তিনি বললেন, আল্লাহর পথে কাজ করতে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করো না। আমি সর্বশেষ বললাম, আমাকে আরও উপদেশ দিন। তিনি বললেন, তোমার মধ্যে যে ত্রুটি আছে তুমি জানো, সেটা যেন তোমাকে মানুষের দোষ ত্রুটি উল্লেখ করা থেকে বিরত রাখে।